ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ BECIL থেকে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে 474। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট অফলাইন মোডে আপনাদের এটা আবেদন করতে হবে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে। মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এখানে ভাইড মেমো নাম্বার অনুসারে 30/7/2024 তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এবার আমরা এক এক করে পোস্ট বিষয়গুলো দেখে নেব। প্রথমেই যে পোস্টের নাম এখানে উঠে এসছে সেটা হচ্ছে সিনিয়র কনসালটেন্ট, একটা ভ্যাকান্সি আছে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। গভর্নমেন্ট মেশিনারির উপরে, স্যালারি আছে 80,000 টাকা। এরপরে সিনিয়র কনসালটেন্ট 2 একটা ভ্যাকান্সি, গ্র্যাজুয়েশন লাগবে, 5 বছরের এক্সপিরিয়েন্স এবং ডিজিটাল কমিউনিকেশন উপরে, মিডিয়া সোশ্যাল মিডিয়ার উপরে, হ্যান্ডেলিংয়ের উপরে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। 80,000 টাকা পার মান্থ এখানে স্যালারি আছে। এরপরে জুনিয়র কনসালটেন্ট একটা ভ্যাকান্সি, গ্র্যাজুয়েশন কমপ্লিট, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, হ্যান্ডেলিং সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশনের উপরে, 60,000 টাকা পার মান্থ স্যালারি আছে। এরপরে চলে আসবো জুনিয়র কনসালটেন্ট 2 একটা ভ্যাকান্সি, গ্র্যাজুয়েশন, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে আপনাদের গভর্নমেন্ট মেশিনারির উপরে 60,000 টাকা পার মান্থ স্যালারি আছে। জুনিয়র কনসালটেন্ট 3 এখানে একটা ভ্যাকান্সি আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, গভর্নমেন্ট মেশিনারির উপরে, 60,000 টাকা পার মান্থ স্যালারি আছে। এরপরে লাস্ট পোস্ট দেখব ইয়ং প্রফেশন। ইয়ং প্রফেশনের মধ্যে 5টা ভ্যাকান্সি আছে, অর্থাৎ এখানে যে 5টি আছে স্ট্যাটিস্টিক, ইকোনমিক্স, IT, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোসিওলজি, জেন্ডার স্টাডিজ এবং হিন্দি, এই যে 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে এখানে ভ্যাকান্সি আছে, এখানে মেনশন আছে। এর জন্য কোয়ালিফিকেশন লাগবে, আপনাদের যে সাবজেক্টে করবেন সে সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম 0 থেকে 3 বছরের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রিলেভেন্ট সাবজেক্টের উপরে। স্যালারি আছে পার মান্থ এখানে 40,000 টাকা। এবার আমরা চলে আসবো পরের পেজে। পরের পেজে আসলে আপনারা এখানে দেখবেন, এখানে যেটা মেনশন করা আছে ফর্মটি আপনারা কোথায় পাঠাবেন। ফর্ম পাঠানোর জন্য এখানে পুরো অ্যাড্রেসটা মেনশন আছে। ফর্মের সাথে 11 ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, করে একটা খামের মধ্যে সেই সিল্ড এনভলভের মধ্যে ফর্মগুলো ভরতে হবে। ভরে সেই ফর্মটি আপনাদের এই অ্যাড্রেসে পাঠাবেন। ফর্ম পাঠানোর লাস্ট ডেট এখানে মেনশন আছে 19/8/2024 তারিখ, এর মধ্যে ফর্মটি জমা করতে হবে। কোনো রকম জিজ্ঞাসা থাকলে এই ফোন নাম্বারে ফোন করে আপনারা ডিটেলস জেনে নিতে পারেন। এবার পরের পেজে চলে আসবো। পরের পেজে আসলে আপনারা এখানে দেখবেন কি কি ডকুমেন্টস লাগবে, এখানে কিন্তু মেনশন করা আছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে আপনারা এখানে পাবেন ফিসটা এখানে বলা হয়েছে জেনারেল, OBC, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য লাগছে 590 টাকা। ST, SC, EWS এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে 295 টাকা। এই টাকাটা আপনারা এইখানে যে ডিমান্ড ড্রাফটের কথা বলা হয়েছে এই নামে, অর্থাৎ এই যে ব্ল্যাক কালি, এই নামে আপনাদের একটা ডিমান্ড ড্রাফট করতে হবে। যে যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই টাকার ডিমান্ড ড্রাফট করবেন। সেই ডিমান্ড ড্রাফটটা আপনারা জেরক্স করে জেরক্স কপিটা আপনাদের কাছে রাখবেন এবং অরিজিনাল কপিটা ফর্মের সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন। এবার লাস্ট পেজে দেখতে পাচ্ছেন ফর্মটি এখানে মেনশন আছে। এই ফর্মটি 2 পাতার ফর্ম 2 প্রিন্ট আউট করে নেবেন। ডেসক্রিপশনে আমি PDF এর লিঙ্ক দিয়ে রাখবো, প্রিন্ট আউট করে নিয়ে অ্যাটাচ করে ফর্মটি সাবমিট করবেন। এটাই ছিল আজকের মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।